হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এই যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টে 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করে দেবো। এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দেবো প্রথম অধ্যায় থেকে, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে, কারণ এই কোশ্চেনগুলি থেকে তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এই সাবজেক্টে প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। এর পরের ভিডিওতে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করে দেব। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এই সাবজেক্টের প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। দেখে নাও তোমরা, ভারতীয় জ্ঞান ব্যবস্থা কি? ভারতীয় জ্ঞান ব্যবস্থা বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম হলো বুদ্ধিভিত্তিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক অনুশীলনের একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় অধ্যায়, যা ভারতীয় উপমহাদেশে হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে। এটি ধর্ম, দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য এবং আরও অনেক কিছুকে অন্তর্ভুক্ত করে। পরবর্তী কোশ্চেন তোমরা দেখে নাও, ভারতীয় জ্ঞান ব্যবস্থা দুটি প্রয়োজনীয়তা লেখো। 1, নৈতিক ও মূল্যবোধ। 2, মানসিক সুস্থতা। তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না, তোমরা উত্তরগুলি ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, বেদ কয়টি এবং কি কি? অ্যান্সার হবে বেদ 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। পরবর্তী কোশ্চেন, বেদ কাকে বলে? ভারতের প্রাচীন গ্রন্থ বেদ। বেদ হলো ভারতীয় জ্ঞানের প্রাচীনতম উৎস। তোমরা দেখে নাও উত্তরটি, আমি আলোচনা করছি না, না হলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যায়। যেহেতু 30 থেকে 35টি কোশ্চেন আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব, সেই জন্য কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিচ্ছি, উত্তরগুলি আলোচনা করছি না। তোমরা ভালো করে খাতায় লিখে বাড়িতে ভালো করে পড়ে নেবে। দেখে নাও তোমরা পরবর্তী কোশ্চেন, বেদের অপর নাম শ্রুতি কেন? দেখে নাও তোমরা উত্তরটি সহজ সরল ভাষায় রয়েছে, তোমরা বাড়িতে ভালো করে রেডি করবে। পরবর্তী কোশ্চেন, বেদের তাৎপর্য কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, ত্রয়ী কি? ত্রয়ী হলো ঋক, সাম ও যজু, এই 3টি বেদ হলো ত্রয়ী। পরবর্তী কোশ্চেন, সূক্ত কাকে বলে? দেখে নাও তোমরা উত্তরটি। পরবর্তী কোশ্চেন, ঋগ্বেদের রচনাকাল সম্পর্কে লেখো। দেখে নাও তোমরা রচনাকাল। পরবর্তী কোশ্চেন, ঋগ্বেদের ধর্মতাত্ত্বিক তাৎপর্য লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, সামবেদের রচনাকাল সম্পর্কে লেখো। উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, সামবেদে বৈদিক অনুষ্ঠানের ভূমিকা সম্পর্কে কি বলা হয়েছে? দেখে নাও তোমরা উত্তরটি। পরবর্তী কোশ্চেন, ব্রাহ্মণ কাকে বলা হয়? দেখে নাও তোমরা উত্তরটি ভালো করে। পরবর্তী কোশ্চেন, পাণিনির ব্যাকরণ কত প্রাচীন? পাণিনির ব্যাকরণ খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে রচিত হয়। পরবর্তী কোশ্চেন, বেদাঙ্গের প্রধান শাস্ত্রগুলি কি কি? শিক্ষা, তারপরে কাল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। দেখে নাও তোমরা। পরবর্তী কোশ্চেন, পুরাণের মূল বিষয়বস্তু কি? অ্যান্সার হবে দেবদেবী, মহাকাব্য, দার্শনিক কাহিনী। পরবর্তী কোশ্চেন, পাণিনির অষ্টাধ্যায়ী কতগুলি সূত্র নিয়ে গঠিত হয়েছিল? 3959টি সূত্র নিয়ে গঠিত হয়েছিল। বেদাঙ্গের কল্পশাস্ত্রের প্রয়োজনীয়তা কি? দেখে নাও তোমরা উত্তরটি, আমি আলোচনা করছি না। পরবর্তী কোশ্চেন, বৈদিক জ্ঞান চর্চার মূল পদ্ধতি কি? অ্যান্সার হবে গুরু শিষ্য পরম্পরা। পরবর্তী কোশ্চেন, প্রাচীন ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রধান উৎস কি? অ্যান্সার হবে বেদ, উপনিষদ এবং পুরাণ। বৈদিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি? ধর্ম, নৈতিকতা এবং জ্ঞান চর্চা। পরবর্তী কোশ্চেন, পুরাণের প্রধান উদ্দেশ্য কি? ইতিহাস, ধর্ম, নৈতিক শিক্ষা প্রদান করা। অষ্টাধ্যায়ী কি? অষ্টাধ্যায়ী হলো পাণিনির ব্যাকরণ গ্রন্থ, যা সংস্কৃত ভাষার নিয়ম নির্ধারণ করে। পরবর্তী কোশ্চেন, বেদের প্রধান লক্ষ্য কি? ধর্ম, কর্ম এবং জ্ঞান প্রচার করা। পরবর্তী কোশ্চেন, যজু বেদের রচনাকাল সম্পর্কে লেখো। দেখে নাও তোমরা। পরবর্তী কোশ্চেন, যজু বেদে আলোচিত বিষয়বস্তু কি ছিল? দেখে নাও তোমরা। পরবর্তী কোশ্চেন, বেদে দেবতা এবং প্রাকৃতিক শক্তি সম্পর্কে কি বলা হয়েছে? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, আজকের সমাজে প্রাচীন জ্ঞান ব্যবস্থার প্রয়োগ কেমন? দেখে নাও তোমরা উত্তরটি। পরবর্তী কোশ্চেন, আরণ্যক কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, বেদাঙ্গ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এই কোশ্চেনটি প্রায় কলেজের পরীক্ষায় এসে থাকে। পরবর্তী কোশ্চেন, পুরাণের তাৎপর্য লেখো। উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, উপনিষদ কি? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে উত্তরটি দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পাণিনির ব্যাকরণের নাম কি? অ্যান্সার হবে অষ্টাধ্যায়ী, যা সংস্কৃত ব্যাকরণের মূল গ্রন্থ ছিল। পরবর্তী কোশ্চেন, পাণিনির ব্যাকরণে
পুরাণের প্রভাব কোথায়? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন, পুরাণ কি? পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন বা পুরাতন। পুরাণ পৌরাণিক কাহিনী, কিংবদন্তি এবং তৎকালীন রাজা কথা উল্লেখ করা হয়েছে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সেকেন্ড চ্যাপ্টারের 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।